আগেকার দিনের মুভিগুলো দেখেছেন, মানে কেমন একটা বাঙালিয়ানা বজায় থাকতো। মা বাবা ভাই বোন পরিবারের সকলে মিলে দেখতাম, কিঞ্চিত দ্বিধাবোধও হতো না। আর এখনকার মুভির যা সমস্ত সিকোয়েন্স, তারপর আপনার বেস যা রয়েছে, অ্যাক্টিং থেকে শুরু করে পোশাক আশাকের ধরন, উফ। মানে আমার এতগুলো কথা বলার অর্থ হচ্ছে, মানুষ নিজের পরিচিতি পাওয়ার জন্য সে মুভি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বলুন, সব কিছুতে এমন পরিমাণের শো অফ করে। শো অফ ঠিক নয়, যেটাকে বাংলায় দেখনদারি বলে, রাইট? সত্যি আমাদের আজকের সোসাইটি এটা কাম্য হলেও আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বা শরৎচন্দ্র বেঁচে থাকতেন, তারা লজ্জায় মাথা নত করতেন। একটা জিনিস কি জানেন তো, যে লাইফের সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য নয়। মানুষের জীবনে প্রাইভেসি থাকা দরকার। কিছু জিনিস ব্যক্তিগতও হয়, তাই সোশ্যাল মিডিয়াতে কিছু লেখা বলা বা পোস্ট করার আগে একবার নয় 100 বার ভাবুন। না হলে যেদিন আপনার ম্যাচুরিটি আসবে, বা আমাদের জেনারেশন কেন বলবো, ম্যাচুরিটি তো এমনটা নয় যে 18 পেরিয়ে গেলে বা 21 পেরিয়ে গেলে ম্যাচুরিটি আসে। অনেক মানুষ তো সাবালক হয়েও নাবালকের মতো আচরণ করে, তাই না? তো যেদিন নিজের ম্যাচুরিটি আসবে, সেদিন দেখবেন আপনি আপনার আগের জীবনের যে কাজগুলো করেছেন, সেগুলোর জন্য অনেক আফসোস হবে। কারণ আপনারা যা কিছু করছেন কিসের জন্য? ইনকাম করার জন্য। তো ইনকামের জন্য হলেও কখনো একটা কথা জিনিস মাথায় রাখবেন, ইনকামের জন্য হলেও ব্যক্তিত্ব কিন্তু কখনো বেচতে নেই। কারণ ইনকাম করে কোটিপতি হলেও ব্যক্তিত্ব কেনা যাবে না, ওটা অ্যাকচুয়াল অর্জন করতে হয়, যা অনেক অনেক সময় এবং ভালো কাজের মাধ্যমে আসে।